আজকে মুহররমের সম্ভবত 12 তারিখ 11 তারিখ। একটু আমার সাথে সবাই ওয়াদা দিয়েন না, সবাই একটু মনে মনে হা বা না বললেন। 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত খানা তো সবাই খাইলাম, 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত পানি তো সবাই খাইলাম। শুধু ভালোবাসির নামে বলি রে, বক্তারা কইলাম না আমরা আসল জিনিসটা ধরে আমার শ্রোতারে দেই না। এই 12টা দিনে পানি তো বারবার খাইলি, পানির গ্লাসটা হাতে লইলে একবার কি তোর ইমাম আলী আসগরের কথাটা মনে পড়ছেনি? কিসের মাহফিল সাজাইলি? একবার কি হুসাইনের কথা পানি লইছো আর মনে পড়ছেনি? কয় না। কয় তাহলে কিসের মাহফিল সাজাইলি, কিসের প্রেমিক দেখাইলি? মুহররম আসাইলে পানিটা লইলে সাত কইরা হুসাইনের ঘরের কথা মনে পড়ে। কেমনে রে পানি খাইতে যাই রে, শহর বানু পানির লাইগা। আমি কারবালা থেকে পয়েন্টটা রাখে হালাবেতের কথাটা বলি। আল্লাহ কারবালার ময়দানে দেখি, কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান ভাইয়া রে, কারবালায় সবে নামের মুসলমান। ঠিক না বেঠে? আমি কারবালাকে সামনে রাখি আর মূলে মূলে কিন্তু আহলে বাইতের পরিচয়টা তুলে ধরতেছি, কথা খেয়াল করবেন। আল্লাহ ইয়াজিদাসি মারিনি দয়া দিল বাইতর শির কাটিয়া, এজিদাসি মারিনি দয়া নীল বাইতর শির কাটিয়া। ও বাইরে তোমায় দিল আসমানের চাওয়ান ভাইয়া রে, কারবালায় সবে নামের মুসলমান। আল্লাহ পোরাতে নদীর পানি দেখি খাইল কত পশু পাখি। এই জন্য সবাই জবান খুলে একবার বলি আল্লাহু আকবার। 21 পারায় আমার আল্লাহ বলল, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু। ঠিক আছে, রাইট রাইট। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহু আকবার। 21 পারা সূরাতুল আল আহজাবে রব্বে কারীম বললেন, নামাজ পড়লে না গুনাহগার, কিন্তু আমি আল্লাহ তোরে নালতের কথা বলি নাই। ওরে নালত কিরে ও করবার বন্ধু, আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ। নবীনগর হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। নবীনগরে কসবার লাস্ট, নবীনগরে শুরু, ঠিক নেই? আয় হায় আল্লাহ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নবীকে চুল পরিমাণ যদি ব্যথা দাও, তোর দুনিয়া তো নালত রে, তোর আখিরাত নালত। ওরে নালত কি রে? নামাজ পড়লি না গুনাহগার, রোজা রাখলা না গুনাহগার, হজ করলা না গুনাহগার, মা বাবার সেবা করলা না গুনাহগার, কিন্তু কবিরা গুনাহ হইল নালতের কথা কয় নাই। জীবনের সব কর্মের ক্ষেত্রে না ফরমানি করলি, আমার আল্লাহ তোরে গুনাহগার বলছে, কিন্তু নালতের কথা কয় নাই। নালতের কথা আমার আল্লাহ শুধু এক জায়গায় কইল, জায়গাটা হইল হাবিবুল্লাহর জায়গায়। সব জায়গায় বেয়াদবি করবি সার দিয়াম রে, কিন্তু হাবিবুল্লাহর জায়গায় চুল পরিমাণ বেয়াদবি হইয়া যদি যায়, তোর দুনিয়া তো নালত রে, তোর আখিরাত নালত। আল্লাহু আকবার।
এবার বলো নালতটা কয়দিন? আল্লাহ কয় তোমরা বলা লাগতো না, আমি আল্লাহ নিজেই কইয়া দিলাম। ও আদালাহুম আযাবান মুহিনা। ওরে খোদার খোদাইত্ব যতদিন রে তোমরা শুই না রাখ রে, দুশ্মনের রাসূলদের জন্য নালত ততদিন। খেয়াল রাখবেন, আল্লাহ কইল হাবিবুল্লাহ রে কষ্ট দিলে রে, তোর দুনিয়া তো নালত, তোর আখিরাত তো নালত। আর আমার দিনের নবী ওরে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া হুসাইন রে কোলে জড়ায়া কইছে, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বাল হাসাইনা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হুসাইন হাসাইনকে যারা ভালোবাসবি তোমরা যেন আমারে ভালোবাসলে, আর হাসান হুসাইন রে যারা কষ্ট দিলি রে তোরা যেন আমারে কষ্ট দিলি। ও জ্ঞানী বাবারা, নবীনগরের বন্ধু, আল্লাহ কয় নবীরে কষ্ট দিলে নালত, আর নবী কয় হুসাইন রে কষ্ট দিলে ব্যথা পাই রে। হিসাবটা মিলাইয়া দেখলাম, পাক পাঞ্জাতনের গলায় যারা ছুরি চালাইলি তোর দুনিয়া তো নালত, তোর টুপির দাম নাই, তোর পাগড়ির দাম নাই, তোর মেসওয়াকের দাম নাই, তোর দুনিয়া তো নালত, তোর আখিরাত তো নালত। হাত তুলা বলুন ঠিক না বেঠে? বাবার সময় কম, স্লোগান কম, মূল কথা বললেন, তাহলে একটু কথাটা মিলিয়ে দেখেন হাকিকত কাকে বলে। পাক পাইজাতনের মনে যারা কষ্ট দিবেন নালত। এবার আসুন, আমি যা আগে বললাম ওই কারবালার দিকে পড়ে যাব, হুসাইনকে হাসানকে আহলে বাইতকে আগে চিনে যাওয়া দরকার। কথা বলে ঠিক না বেঠে? রাসূলের সাথে হাসান হুসাইনের সম্পর্ক কি রে? আর নবীনগরের বন্ধু তোমার সাথে আর আমার সাথে হুসাইনের সম্পর্ক। বাবার ছেলে যদি অসুস্থ হয়ে যায়, বাবা রইল বিদেশে, বিদেশ থেকে জাফায়া আসবো না, বলবো টাকা দেই তাড়াতাড়ি মেডিকেলে নেই। কিন্তু হুসাইন রে খুব ছোট কাল থেকে জানতো কারবালায় নানার গুনাহগার উম্মতের জন্য শহীদ। তোরে যদি কই সার গাছে গেলে, ওই দরবারে পিসাবে স্বপ্নে দেখলে সার গাছের মধ্যে সকালবেলা যাও, সড়ক দুর্ঘটনায় তুমি মরতে পারো, এরকম একটা অবয়ব স্বপ্ন দেখলাম। স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। তুমি পিসাবের মুখে শুই না বলবা হোক বা না হোক আমি সার গাছ বাজারে চিনি না, ওই দিন আর যাইতাম না। আর হুসাইন এত লোকে বলল, হযরতে জুবায়ের বলল, আব্দুল ইবনে আবু বকর বলল, অনেক সাহাবীরা পয়ে দোষে হুসাইন যায়েন না, যায়েন না। হুসাইন কয় আমার মনে কি রে, আরে আমার নানা নবীনগরের গুনাহগারের লাইগা হুসাইনের রক্ত কারবালায় বিলাইয়া গেছে। আরে ওই হুসাইনের পরিচয় দেওয়ার জন্য আসলাম। তোলে কারবালায় যাইবেন কখন? আগে আমারে হুসাইন চিনতে হবে, আগে আমারে ফাতেমারে চিনতে হবে। কথা বলে ঠিক না বেঠে? ও বন্ধু, আবু যর থেকে হাদিস পাইলাম, আমার নূরের নবী বলল আমার আহলে বাইত হলো কাসাফিনাতুন নূহ নবীর কিস্তির মতো। বলো নূহ নবীর কিস্তি কেন বুঝাইলা? ওই নূহ নবীর নৌকায় যারা উঠলো তারা একমাত্র বেঁচে গেল, বাকি সবাই ধ্বংস হইয়া গেল। ঠিক এমন ভাবে আমার নবী কয় আমার পাঞ্জাতনের তোরে যারা ধরবি রে তোরাই একমাত্র বাঁচবে, আর নয় তোলা করবা নাই। আল্লাহ কারবালার ময়দানে দেখি, কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান ভাইয়া রে, কারবালায় সবে নামের মুসলমান। ঠিক না বেঠে?
আমি কারবালাকে সামনে রাখি আর মূলে মূলে কিন্তু আহলে বাইতের পরিচয়টা তুলে ধরতেছি, কথা খেয়াল করবেন। আল্লাহ ইয়াজিদাসি মারিনি দয়া দিল বাইতর শির কাটিয়া, এজিদাসি মারনি দয়া নীল বাইতর শির কাটিয়া। ও বাইরে তোমায় দিল আসমানের চাওয়ান ভাইয়া রে, কারবালায় সবে নামের মুসলমান। আল্লাহ পোরাতে নদীর পানি দেখি খাইল কত পশু পাখি। আজকে মুহররমের সম্ভবত 12 তারিখ 11 তারিখ। একটু আমার সাথে সবাই ওয়াদা দিয়ে না, সবাই একটু মনে মনে হা বা না বললেন। 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত খানা তো সবাই খাইলাম, 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত পানি তো সবাই খাইলাম। শুধু ভালোবাসি নামে বলি রে, বক্তারা কইলাম না আমরা আসল জিনিসটা ধরে আমার শ্রোতারে দেই না। এই 12টা দিনে পানি তো বারবার খাইলি, পানির গ্লাসটা হাতে লইলে একবার কি তোর ইমাম আলী আসগরের কথাটা মনে পড়ছেনি? কিসের মাহফিল সাজাইলি? একবার কি হুসাইন কথা ফানি লইছো আর মনে পড়ছিনি? কয় না। কয় তাহলে কিসের মাহফিল সাজাইলি, কিসের প্রেমিক দেখাইলি? মুহররম মাস আইলে ফানিটা লইলে সাত কইরা হুসাইনের ঘরের কথা মনে পড়ে। কেমনে রে ফানি খাইতে যাই রে, শহর বানু ফানির লাইগা। আমি কারবালা থেকে পয়েন্টটা রাখে আহলে বাইতের কথাটা বলি। ও যুবক আসো, একজন একজন করে কথা বলে। এবার বলে হুসাইনকে চিনা দরকার আছে না নাই? জাজবুল কুলবিলা বিয়ারুল মাহবুব আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কিতাবে পাইলাম, 2টা ভাই ঝগড়া করে এবার একজন গেল নানার কাছে আর একজন গেল মার কাছে। কথা কি মনোযোগ আছে আপনাদের? আমি আগে বলি, আমি একজন একজন করে পরিচয় দিয়ে আসবো। ওই যে গরুয়া ভিত্তিক কথা বলবো, টাইম না হিস্টোরিক্যাল ওনার এই দিন নাই। মূল মূল পয়েন্টগুলো আমার শ্রোতাকে ধরে দিতে হবে, যাতে করে আমার কথায় ইস্কও থাকে, আমলের কিছু বিষয় থাকে। কথা বলে ঠিক না বেঠে? হাসান গেল মার কাছে, মা ভাইয়া আমার সাথে ঝগড়া করলো। এবার হুসাইন গেল রহমতুল লিল আলামিনের কাছে। ওই দিন জুমার দিন গো, জুমার দিনে আমার দয়াল নবী খুতবা দিতেছে গো। ওই সময় একটা খুতবা ছিল, খুতবা দেওয়া হলো সুন্নাত রাসূলুল্লাহ, খুতবা শোনা হলো ওয়াজিব। ঠিক না বেঠে? আমার নবী মিম্বর দাঁড়াইলো, এমন সময় আহলে বাইতের কলিজার টুকরা হুসাইন আইলো। ওরে হুসাইন বয়সে ছোট রে, সিদ্দিক আকবর বড় রে, হুসাইন বয়সে ছোট রে, ওমর ফারুক বয়সে বড় রে। তারপরে ছোট্ট হুসাইন রে দেখা ওমর ফারুক লাভ দিয়া দাঁড়ায়া জায়গা কইরা দিল। আল্লাহু আকবার। আমার নবী খুতবা দেয়, মনে রাখবেন নবীর পিছনে যারা নামাজ পড়লো সব কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী না রে। আব্দুল ইবনে উবাই, আব্দুল ইবনে সলুলের মতো বড় বড় মুনাফিকরাও নামাজ পড়ছে। ঠিক নিও? এরা নামাজ পড়লো, আমার নবী খুতবা দিল গো। এমন সময় হুসাইন ডাক দিলেন, যায়া কইল না না। হুসাইনের চোখে পানি দেখা গো, আমার নবী খুতবা ছাইরা দিল। তাস কইরা মিম্বরে বয়া হুসাইন রে আনজা কইরা এই গালে চুমো দেয় রে, ওই গালে চুমো দেয় রে। মুনাফিকরা কয় সর্বনাশ, নবীর তো মাসালা, নবীর শরীয়ত কেমন হইল? নবী শরীয়ত দিল
তাহলে আদবের বিষয়ে যতই মানুষ ফ্যামিলিগত স্বজন প্রীতির কারণে ইসলামের শরীয়ত পাল্টায় না, এটা কেমন কথা? স্তব্ধ হয়ে গেল সাহাবাই কেরামের দলেরা। হাইরে, এই খুতবার মাঝখানে নবীজি খুতবাটা বন্ধ করে দিল। হুসাইনকে কোলে লয়ে আদর করলো। পিছন দিক দিয়ে এক ভদ্রলোক সালাম দিয়া কয়, দিনের নবী, আমি মুআল্লিমুল মালাইকা গো। ও দিনের নবী, খুতবাটা ছাইরা দিছো আর মুনাফিকেরা কুসুর মুসুর করলো। আমার আল্লাহ ঘোষণা দিছে গো, হুসাইন খুতবা ছাইরা দিয়া হুসাইন রে ভালোর করলা। আল্লাহ কয়, আজ থেকে যত খতিবরা নামাজ পড়াইবি খুতবার মাঝখানে পয়সা পয়সা ইমাম হুসাইনের সম্মান জানাইবি। এই জন্য খুতবাটারে দুইটা ভাগ কইরা দিছে, একটা বড় খুতবা আর একটা ছোট খুতবা। মাঝখানে বইতে হবে ইমাম হুসাইনের মুহাব্বতের কারণে। হাত তুলে বলো ঠিক না বেটে? তো আসলে এতদিন কি জানেন? শুধু জানি বসতে হবে মাঝখানে। এই বসাটা আমার হুসাইনের মুহাব্বত। তাহলে সেই হুসাইনের কথার জন্য আমরা এখানে আসলাম। কথা বলো ঠিক না বেটে? কষ্ট হচ্ছে আপনাদের? শুধু তাই নয়, আমি এখন শুধু হোসেনকে নিয়ে আসি। একটু একটু পরে আপনার যুবকরা কথা বলো না। যুবক, তোমাকে এবার মেসেজ করে যাই, যুবক তুমি কার ফলোয়ার? কে তোমার আইডল? কে মেসি নিরে, নেইমার নিরে, রোনালদো নিরে, সাকিব খান নিরে? ও যুবক, তোর আইডল কে রে? তোর ফলোয়ারটা কে হওয়া উচিত? তুমি মেসি নেইমার লইয়া লাফাও, অথচ এই লোকগুলো সবাই হলো ইসরায়েলের পার্টি। আমার ওস্তাদ বলে, যত ওয়াজি করবি বর্তমান চলমান মুসলমানদের কথা, এখন একটা কারবালা চলতেছে। বাংলাদেশের মানুষ বলে আমরা আরেক দেশের ওয়াজ করে, আমি কি না রে? না, মুসলমান এই সিস্টেমে না রে। সারা পৃথিবীর মুসলমান হলো ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতান, আমরা ভাই। ওই তুই মেসি আর্জেন্টিনা লয়ে রাতের ভোর রাত সজাগ রইলি, এদের ছবি লাগায়া ঝুলাইলি। আন্তর্জাতিক ওয়াইসি সম্মেলনে যখন ইসরায়েল এবং ফিলিস্তিনিতে একটা স্বাক্ষর হইল, ইতিহাস খুলে এখন তুই গুগলে দেখ, 22 নাম্বার এবং 27 নাম্বার দুইটা সিগনেচার, দুইটা ইসরায়েলের পক্ষে তারা মাইরা দিছে। আরে খেলা আমরাও চাইতাম, যুবক মন তো আমাদেরও আছে। ওই দিন থেকে ডিলেট হয়ে গেছে। এরে তোদের গেলে রাতের পর রাত ঘুমে জাগছি। তো আর্জেন্টিনা ব্রাজিলের ব্যানার সারগাস বাজারে কোনা ওরা বাজারে লাগাইছি। হিসাব তোরা যে আমার মুসলমানের বিরোধী। আল্লাহর কোরআন কয় ইহুদি খ্রিস্টানেরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলে ঠিক না বেঠে? শুধু আল্লাহ বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বাল কুফরা আলাল ঈমান। তোর বাপ হোক, তোর মা হোক, ঈমানের বিরুদ্ধে যদি কেউ কুফরি অবলম্বন করে তাকে তালাক। কথা বলুন ঠিক না বেঠে? আল্লাহর কোরআন বলছে। শুধু তাই না রে ভাই, এবার হুসাইন তোমাকে ছোট কাল থেকে কে দিয়া দিল? অতএব যুবক, একটা বেনসন সিগারেট এটা সেটা কিনা খাও, টাকা আর টাকা নষ্ট করো। একটা পেন্না নষ্ট হইতে আর একটা তুমি কিনো। ও যুবক, পানি এক বোতল লইসা খাইছো, বাকিটা ফালাইয়া দিছো। অপচয় আর অপচয়। কিন্তু তোমার আমার লিডার কে রে? কেমনে চলছে রে? আর এগুলো বলা লাগবো? ও তোর লিডার, আমার লিডার হলো হুসাইন। যত বড় আমল করবি, কুফালের দাগ লাগাইবি, হুসাইন যদি কয় আমি চিনি না, গেটের ভিতরে ঢুকতে পারবি না। কথা কি একমত? কথা বলে কে বাবা?
আমি যদি 10-20 মিনিট আজকে জিকির করতাম মানুষগুলো একদম ফুরকে যেত, কিন্তু না, আমি আজকে আসছি কেন আহলে বাইতের মহব্বতে। আমার এত শ্রোতা লাগবে না, আমার মনোযোগী 10টা শ্রোতা দরকার, আবেগের উড়ে শ্রোতা এটি লাগে না। আচ্ছা কথাগুলো কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? এই জন্য ভাই যে যাওয়া যাক গিয়ে অসুবিধা নাই, আঙ্গো হোসাইন লাগবো কারণ আমার জান্নাত লাগবো, ঠিক না বেঠে? আমরা গুনাহগার, আমরা মনে করি আমরা সব চাইতে বড় নারী নোয়াগ, আমরা সব চাইতে বড় গুনাহগার, আমাদের মতো পাপী আর কেউ নাই। তবে আজকে আমাদের একটাই ভালো লাগে, আল্লাহ চাইলে আমাকে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার মেডিকেল কলেজ হাসপাতালে রাখতে পারত। আল্লাহ চাইলে এই যুবক ভাইদেরকে এখন খারাপ কাজে রাখতে পারত, কিন্তু আল্লাহ মায়া করে আমাকে একটা ধর্মীয় মাহফিলে বসে রাখছে। খোদা আমার বিশ্বাস হয়ে গেল তুমি আমার প্রতি দয়া করতেছ। কথা বলো ঠিক না বেঠে? কারণ তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার। আল্লাহু আকবার। কিছু কিছু গজল আছে কোটিপতির জায়গা, ফকিন্নির জায়গা, সব জায়গায় কইলো সবাই খুশি হতো, সেটা হলো রহমানের জায়গা। কথা বলো ঠিক না বেঠে? তাহলে চান্স নাকি একটু দূরে সরে বলি আল্লাহুম্মা। সামনে আগাও, সামনে আগে আগে যাও, সামনে আগান। এর সবাই সামনে আসলে কথা বলতে আসো। ভাই সময়সূচিটা কিভাবে দিবেন, টাইমটা কখন তাহলে কথা বলবো, কখন তাহলে একটা হিসাব করে তো কথা বলবো। কই যান, কই যাচ্ছেন? আল্লাহ পোরাতে নদীর পানি দেখি খাইল কত পশু পাখি। আহলে বাইতের মহব্বত যদি বুঝতি, বাথরুম আর এই জায়গা বাথরুম করতে যাইতি না, কারণ নিঃস্বার্থভাবে 1450 বছর আগে গলাটা বিলে গেছে হুসাইন আমার জন্য। আর তোর একটু বইতে ভাল লাগে না? আল্লাহ ফোরাত নদীর পানি দেখি খাইল কত পশু পাখি। ও বাইরে তুমি পানি চাইলে মারলো তীরের বাবান ভাইয়া রে, কারবালায় সবে নামের মুসলমান। আল্লাহ সর্বপ্রথম সাইনে রঞ্জন সৃষ্টি করলেন পাক পাঞ্জাতন, ঠিক না বেঠে? সর্বপ্রথম সাইনি রঞ্জন সৃষ্টি করলেন পাক পাঞ্জাতন। ওরে যার খাতিরে সিজিল জাহান, পাঞ্জাতনের তুরি ছাড়া পার হবার আর নাই গো ধারা, ঠিক না বেঠে? পাঞ্জাতনের তরি ছাড়া পার হবার আর নাই গো দারা। ওরে পাঞ্জাতনে যে মহান আল্লাহর দাওয়ান ভাইয়া রে, কারবালায় সবে নামের মুসলমান। অতম তাহিরে কান্দা বলে কারবালার দুঃখ শুনিলে, জবান খুলে বলি আল্লাহু আকবার। হাইরে হুসাইনকে, ওই হুসাইন শুনে রাখ, জজবুল কুলুব ইলাম বিরাল মাহবুবের মধ্যে পাইলাম জাবালে রহমতের পাহাড়ের নিচ রাস্তা দিয়ে হাইটা যায়। বাতাস আইলো গো, বাতাস হুসাইন ঢুলতে শুরু করলো, আর গাছের পিছন থেকে কেউ যেন আওয়াজ করে বলে হুসাইন। এই বাতাসে ঢুলার কারণ হলো কি, 2 দিন বুঝি নানারে পাও না, 2 দিন বুঝি খানাও খাও না। হুসাইনে খুদার জ্বালায় আরে বাতাসে ডুলে জাবালে রহমতের পেছন থেকে আওয়াজ আয় হুসাইন
মেহেরবানি কইরা শাহাদাত আঙ্গুলিটা একটু উঠাইয়া শুধু এই কথা বলেন, জাবালে রহমত পাহাড়, আমি রহমতুল লিল আলামিনের নাতি। আর কিছু বলা লাগতো না, পুরা জাবালে রহমত পাহাড়টা হিয়ায় পরিণত হইয়া হুসাইন রে তোর কদমে পইরা যায়। হুসাইন কয় না, কয় তোলে ক্ষুধার জ্বালায় কেন রইলেন? কয় কারণ আছে, 1450 বছর পরে অসংখ্য আমার নানার উম্মত থাকবে, এক বেলা খানা পাইলে 2 বেলা খানা পাইতো না। বর্তমান সমাজে কোটিপতি কিনা খায় গো, ফকির রাস্তায় হাত বাড়ায়, আমার আপনার মতো মধ্যবিত্তি বাবার যে কত বোবা কান্না কেউ দেখে না। আরে 1450 বছর পর নানার উম্মতরা খানায় কষ্ট পাইব। 1450 বছর আগে হুসাইন ক্ষুধার জ্বালা লইল, কারণ হুসাইন চাইলে কিসের অভাব, আর কারণ হুসাইনের নানা হলো ইন্নামা আনা কসম আল্লাহু ইউতি, আল্লাহ দেনওয়ালা, দন ভান্ডারের চাবি হলো আমার নবীর কাছে। ওই পাক পাই যতন কেন রে না খায়া রইল বুঝুনি? শুধু ক্ষুধার জ্বালা না, এই ক্ষুধার জ্বালা রে তোর আমার লাইগা। আসুন এবার কে জান্নাতের সরদারিনী মা ফাতেমার দিকে যাই। ও এলাকার মা, তোমার ফলোয়ার কে গো মা? তুমি কারে বানাইছো? ও বিভিন্ন চ্যানেল চায়া বিভিন্ন মহিলাদের কাপড় চোপড় দেখা আমার স্বামীর লোকে করো ঝগড়া। প্রবাস জীবনে আমার ভাই ছিল, যখন রুজি কামাই ভালো ছিল তখন কত সুন্দর ছিল, অ্যাক্সিডেন্ট হইয়া আয়া গেল ও মা, এখন তোমার চলন বাঁকা, ঠিক না বেঠে? ওরে রুজি কামাই বালা থাকলে আমার ভাই বালারে ঠিক মতো ভরণ পোষণ না দিতে পারলে তখন আর আদর স্ত্রী থাকে না রে। রিক্সার ডালয়া বাড়াইছে আমার ভাইয়ে, সারাটা দিন প্যান্ডেল না মারছে, সারাটা দিন নবীনগরে দৌড়াইলো, 500 টাকা লয়া কয় ল ল ল ল, কিন্তু আমার মনে কয় এটা নি মানুষে কত রুজি করে, আপনি এটাই কামাইছে। কিন্তু সারাটা দিন যে পাগলা কাম জড়াইলো, শুকুর নাই আমার, আছে না নাই? এই জন্য আমরা সহিহ বুখারীর মধ্যে পাইলাম, স্বামীর আয়ের প্রতি শুকুর যে থাকবে ওই মহিলাটা জান্নাতের সরদারিনীর লগে জান্নাতে থাকবে। তোর খেয়াল কর, কি গো চোখটাতে লাল দেখা যায়, কি গো মুখটাতে বেজার। ফাতেমা 3 দিন আব্বা ছিলাম না গো, শুধু আহলে বায়াত কে রে হুসাইনের কথা বললাম। ফাতেমাকে শুনে রাখ, আমি কারবালায় যাওয়ার আগে আর আগে হুসাইন চিনি রে, আগে ফাতেমা চিনি রে। ওরে ফাতেমা কে গো? আমার নবী বললেন ফাতেমা রে 3 দিন কি খানা খাও না? ফাতেমায় উত্তর দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর আমরা দেশের মহিলারা হলে কত বিচার দিব স্বামীর নামে। ফাতেমা, ফাতেমার মুখে আলহামদুলিল্লাহ শুনিয়াও আমার নবী মায়ার নজরে কান্দা কয় মা 3 দিন না খায়া রইলি রে, তারপর আলীর বিরুদ্ধে নালিশ দিলি না রে মা, ক্ষুধা লাগেনি গো, ক্ষুধা লাগেনি কইছে ফাতেমা। এবার আর শব্দ করো না, ক্ষুধা তো ঠিকই লাগতেছে। আমার নবী কয় ফাতেমা রে একটু হা কর রে মা, হা কইরা দিল। রহমতের নবী একটু থুতু মাইরা দিছে আর কয় মা আমি নবী কইয়া গেলাম রে 3 দিন 4 দিন না রে, মাসের পরে মাস মাওলা আলীর সংসারে না খায়া থাকবি, আল্লাহর কসম আজকের থেকে ক্ষুধার জ্বালা লাগতো না। হাইরে অবাক কাকে বলে এবার শুনে রাখেন। এবার ফাতেমা বাবার উম্মতের জন্য কেমন মায়া, একটু এই দিকে মেসেজটা করে যায়। আমার নবী বিয়ার সময়
আর রুটি বেলার বেলুন দিল, আরো অনেক কিছুর সাথে একটা খেজুর পাতার শীতল পাটি দিলেন। মা রে মা, ওই পাটিটা একটু বিছায়া লাও, 2 রাকাত নামাজ পড়ো। ফাতেমা নামাজে দাঁড়াইলো, 2 রাকাত নামাজটা পইরা বসলো। আমার নবী বললেন, মা মা গো, এবার মুসল্লাটার সামনের সাইডটা একটু টান দে রে মা, একটু উঠাইয়া লা রে মা। এইভাবে যখন উঠাইয়া লাইছে, ফাতেমা গো তাকানোর আগে কিছু শব্দ শুনেনি। ও দিনের নবী, সাগরে যেমন স্রোতাইলে শু কন কন শব্দ শোনা যায়, ঝর্ণার মতো কি যেন বইয়া যায়। আমার নবী কয়, মা এবার কানে দে একটু তাকা রে মা। কয় তাকাইলাম। ফাতেমা রে কি দেখতে পাও? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফাতেমা দু নয়নে দেখি গো সারা পৃথিবীর সকল ধন ভান্ডারের হীরা মুদ্রা গয়নাগুলো আমার মুসল্লা দিয়া ঝর্ণার মতো বয়া যায়। আমার নবী কয়, ফাতেমা রে, যদি হাসানের লাইগা মায়া লাগে, ফেডের লাইগা যদি টান থাকে, সংসারের লাইগা মায়া থাকে, আল্লাহর কসম তুই হাত বইরা জালইবি, বাধা দিতাম না। পুরাটা কোথায় লয়া ফুরে আলাইবি, বাধা দিতাম না। আর যদি আমার গুনাহগার উম্মতের প্রতি মায়ার থাকে, সাইরা দে। যদি আমার উম্মতের প্রতি মায়া লাগে, সাইরা দে। ইয়া রাসূলুল্লাহ, সাইরা দিয়াম, তবে উম্মতের লগে আমার খুদার কি সম্পর্ক? আমার নবী বলছেন, মা আছে আছে, আল্লাহু আকবার। যদি উম্মতের নাজাত চাও, সাইরা দাও। কারণ কে ফাতেমারে হাসরের ময়দান যখন হইব, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আপন আপন ছেলে মেয়েগুলো পলাইয়া যাইব। কেন আমরা আহলে বায়াতের শান গাই? কেন আমরা নবীর শান গাই? আপন আমার কে? আরে বেশি কবর পরে যাও, যখন মইরা যায়, আজরাইল যখন সামনে আসে, একটু আপনারা বলবেন, আমার সামনে যারা থাকবো এরা কি অন্য ঘরের লোক? না 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 না, এরা আমার ঘরের লোক। 70 বছর মেহনত কইরা, আমার ভাই ধরেন 50 বছরের কাছাকাছি মেহনত কইরা ছেলেকে প্রতিষ্ঠিত করলো, নবীনগরে চাকরি পাইল। 70 বছর মেহনত কইরা এবার মেয়েটার বিয়া দিলাম, ভালো লাগলো, মেয়েটা সফল, বাড়ি করলাম, ঘরে স্ত্রী থাকবো, স্ত্রী সফল। 70 বছর পরে সবাই সফল কইরা এবার একটু আরাম কইরাম, না আরাম না, এখন দেখ গ্যাস্ট্রিক আলসার ক্যান্সারে দৌড়া যাইল, মরার বিছানা ফইরা গেলাম। আজরাইল আমার সামনে বিকট চেহারা একটা লাফ দিল, বুকটার মধ্যে যখন লাফ দিয়া পড়ল, আমার স্নায়ু শক্তি বন্ধ, আর শব্দ করার সুযোগ নাই। আজরাইল আস্তে 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 করে রুহটা বার করবো, রুহ সহজে বের হয় না, দেহের জন্য বড় মায়া। ওই সময় ডাইনে তাকাইব, যারা মরার সময় লোক দেখছেন, দেখবেন এদিক তাকায় একবার, ওদিক তাকায় একবার, ছেলের দিকে তাকাইব। ইমাম গাজ্জালি কয় একটা হিসাব টান মারে, ওই সময় আমার বাবা আজরাইলের চাপ দেয়, আর বড় ফুতের দিকে তাকায়, কয় ফুতরে 10 লাখ টাকার ঘুষ দিয়ে তোরে চাকরি দিলাম, সফল। আমার বামে তাকায়া দেখে আমার মেয়েটা দাঁড়ায়া রইছে, মেয়েটা সফল। কান্দের কাছে কান দেখে আমার স্ত্রী
ও তোরও তো সফল। সবাই তো আমার 70 বছর একটা লোকের দেহ দিয়া। এই জন্য বললাম বাবা শব্দটা বড় মায়ার শব্দ। বেকে শুধু মারওয়াজ করেন ঠিক আছে, কিন্তু আমার বাবা হলো সংসারের মূল। রাতে 12টা 1টা 2টা বাজে কোনাপুরা বাজারে সারগাছ বাজারে যাইয়া দেখবে এত বড় একটা লাঠি লইয়া আর লাট লইয়া ঘুরে 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 ঘুরে। জিজ্ঞাসা করলে আপনার সারগাছ বাজারে বাবা কটা বাজে ওরাই, কয়টা বাজে? আমি আপনাদের বিটগড় মাহফিল করে গেলাম, কয় এখন 3:30। বাবা একটা সত্য কথা কইবেন নে, শাসি আসেনি আছে, ছেলে মেয়ে আসেনি আছে। আচ্ছা বলুন বাবা 3টা বাজে আপনি কি করেন? কয় নাইট গার্ড। এই এখন আপনার বউ কি করে? কয় ঘুমা। আমি আর শব্দ করি না, গাড়িতে উঠে গেলাম। পর আমার কয় বাবারে কি বুঝাইলি তুই, কি বুঝাইলি? আমি বললাম বাবা গো বাবা, মায় ঘুমায়, মার ঘুমটা সুন্দর লাইগা লাইট লইয়া দৌড়া। ওই বাবারে তুই বুড়া কইয়া গালি দেস। প্রবাস নামের জাহান্নামে জীবনটা কুরবান করে তোরে টাকা পাঠাইলো, এখন একটা সিরা লুঙ্গি পয়রা গরির কাছে ঘুরে তুই বউলে পাগল। আছে না নাই? আহলে বাইতের মুহাব্বতের অধ্যায় খেয়াল করবেন। আপনারা শুধু মনে করেন আহলে বাইতের মুহাব্বত শুধু কারবালা কথা না, অসংখ্য কথা আহলে বাইতের আহলে বাইতের মুহাব্বতে কি মা বাবার খেদমত নাই? কথা বলে না করে নাই? মৃত্যুকালে তোর হিসাব মিলাইয়া দেখবেন সবাই সফল, সুখের ভাগ লইব, দুঃখের ভাগ একজন লোকেও নিত না। ওই যে ক্যাবলামুখী আসতে করে হইয়া যাওয়ার আগে একটা ডাক দে, ও মদিনার নবী গো আপনার চিনি নাই। চিনলাম আমার ছেলে মেয়েরে মরার বিছানা পয়রা দেখলাম দিনের নবী জাগলাই 70 বছর কাঁদছি, তারা আমার উপকারে আসে না। ওরে হাসর ময়দানে যাইয়া দেখি ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। তোর ছেলে দেইখা তোর দূরে দেইখা ফলাইব, তোর মেয়ে তোর দেইখা ফলাইব, তোর স্ত্রী তোর দেইখা ফলাইব। হায় রে! আর আমার নবী ফাতেমারে কইল, ফাতেমা রে আজকে ক্ষুধার জ্বালায় কষ্ট পাইলি, চাইলে হীরার মহলে থাকতে পারতি। ওই দিন হাসরে ময়দানে আমি আল্লাহ দরবারে তুই ফাতেমারে হুসাইনের দাঁড় করায়া তোর পেটে হাতটা দিয়ে কইয়াম রহমান রে কিল্লাই হাত দিছি জানুনি? কই কিল্লাই গারে? আমি হলাম রহমতুল লিল আলামিন। আর দিনের পর দিন আমার ফাতেমা না খায়া রইছে। আল্লাহ বললে হাবিবুল্লাহ কি লাগবো? আল্লাহ কথা হাবিবুল্লাহ কি লাগবো গো? হুসাইনের ক্ষুধার বিনিময়ে কি দিতাম, ফাতেমার ক্ষুধার বিনিময়ে কি দিতাম। আমার নবী হুসাইনের পেটে দইরা হাসপা ফাতেমার জোরয়া আল্লাহর দরবারে কইব কারো বিচার চাই না রে, আমার ফাতেমার এক একটা দিনের ক্ষুধার বিনিময় আমার কোটি কোটি উম্মতের বিনা হিসাবে জান্নাত দেওয়া লাগবে। হাত তুলে বলি আল্লাহু আকবার। বেটা ওয়াজ শুনলি? আহলে বাইতের স্যাক্রিফাইস কারবালায় যাওয়া লাগে। এখানে তো আমার নাজাতের অসংখ্য দরিয়া রইছে। কথা বলে ঠিক না বেঠে? লাস্টের একটা ছোট্ট মেসেজ দেয়, সময়ের প্রতি কথা বলবো। আপনাদের খারাপ লাগছে বাবা? বলে হুজুর তাইছে কারবালা ঘটনা হতো ভেতরে কি তাওয়াজ করে। খারাপ লাগলে দাওয়াত দিও না জীবনে। আমার উদ্দেশ্য আগামী আহলে বাইত চিনে যায়। কথা বলো ঠিক না বেঠে? একটু মোহাম্মতে আমার সাথে সবাই বলবেন আল্লাহুম্মা সাল্লি। ভাই পানি নাই, পানি নাই। ও মা তো সময় তো আর নাই অবস্থা। আর একটু সময় আসেনি আমার ইনশাআল্লাহ।
আমি আহলে বাইত থেকে মূলত কারবালা কাছে নিয়ে ফেলাই, এরপর হয়তো মুরাদি ভাই বাকিটা ফিনিশিং দিব, ব্যাকে এক ওয়াজ করলে তার হবে না। এই জন্য এবার বলুন, আমি হোসাইন থেকে আমার যুবকদেরকে কিছু শেখাইলাম। যুবক, তাহলে হোসাইনকে মোহাব্বত করে খাবার কোনো কিছু অপচয় করা যাবে না। কথা বলুন ঠিক না বেটি? যুবক, তোমার ফলোয়ার অন্য কেউ হতে পারে না, তোমার আদর্শের মধ্যে থাকতে হবে হোসাইন। আর ওই হোসাইনি আদর্শের 1 নাম্বার প্ল্যাটফর্ম হলো 5 ওয়াক্ত নামাজ। কথা কি বিশ্বাস আছে আপনাদের? তাহলে আমি মা বোনদেরকে বললাম, মা তোমরা তো আমার শ্রোতা, ফাতেমার আদর্শ থেকে কি একটু শিখে রাখো। ও মা, ফাতেমা ক্ষুধায় ছিল কিন্তু স্বামীর বিরুদ্ধে কখনো নালিশ করে নাই। ক্ষুধার্ত অবস্থায় স্বামীর আয়ের প্রতি তিনি শুকরিয়া ছিলেন। তাহলে মা, তোমার তো মেসেজ, তোমার ফলোয়ার তো হলো ফাতেমা, তাহলে স্বামীর আয়ের প্রতি শুকুর থেকো, জান্নাতটা ফাতেমার লোকই হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসুন আহলে বায়াতের মূল স্যাক্রিফাইস। একটু একটু করে কারবালার দিকে আমি পেরে যাই। অল্প করে কথা বললাম, আমার পৃথিবীর মধ্যে 5টা মানুষের কান্না পাইলাম, এত বেশি কান্নাকাটি করলো। ওরে মুহররম মাস আইলে কিছু কিছু মসজিদের মধ্যে আশুরার ওয়াজ শোনা যায়, আশুরার ওয়াজ শোনা যায়। কারবালার ওয়াজের ক্ষেত্রে আসে বলে নাই। ওরে আশুরার মধ্যে কয় আদম নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা গো। আর আমি পাগলারে বলি, পাগলা লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী না হইলে আদম নাই রে, নবী না হইলে মুসা নাই রে, নবী না হইলে কিছু নাই রে। ওরে নবী হইছে বিদায়, কুল মাখলুকাত হইল। আর কার আলোচনা করি রে? ওই নবীর কলিজার টুকরা। ঠিক না বেটা? এই জন্য মুসলমানদের কাছে একটা মানুষ মুসলমান নামদারি মুনাফিক কিন্তু এত ঘৃণা লাগে, ওই নামটা লইলে এই নামটার নাম হলো ইয়াজিদ। এত ঘৃণা লাগে তার নামটা লইতে। কথা বলে ঠিক না বেঠে? কিন্তু আমরা দেশে বর্তমানে মসজিদের মিম্বরে দাঁড়ায়া ওই ইয়াজিদ রে ভালো মানুষ বলে। আল্লাহর কসম, এই দেশও বুঝি ইয়াজিদ রে দালাল আছে রে, সাবধান কইরা দেয় রে। হুসাইনের সামনে দাঁড়াইতে হইব, ঠিক না বেঠা? ও বন্ধু রে, 5টা মানুষের কান্না সবচাইতে বড় রেকর্ড হলো। 1 নাম্বার হলো আদম সফিউল্লাহ। কেমনে বলো? যখন জান্নাত থেকে বার করলো, 1 দিন নয় গো, 2 দিন নয় গো, 350 বছর কান্নাকাটি করলো। আর কিতাবের মধ্যে রেকর্ড হলো কান্না। 2 নাম্বার কে? 2 নাম্বার হইল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, পুত্র নবী ইউসুফ নবীর হারায়া এত কানলো, চোখগুলো অন্ধ হয়ে গেছে রে। আর 3 নাম্বার হলো জাকারিয়া নবীর সন্তান হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নাম্বার কে গো? 4 নাম্বার হলো আমার মা ফাতেমা। আরে আমার নবীর ইন্তেকালের পর রে 6 মাস পর্যন্ত ছিল। ওই 6 মাসের মধ্যে এমন কোন দিন নাই রে ফাতেমা বিনায়া বিনায়া কান্দে না রে। ফাতেমা শুধু কাঁদতো। ও যুবকের দল, এবার মা ফাতেমার বান্ধবী ছিল সুফিয়া বিনতে আসিয়া নামের মহিলা। আসিয়া বলেন, কেউ বলেন সুফিয়া, যাই হোক, ইহুদির মেয়ে ছিল। ইহুদির মেয়েটা মুসলমান হইয়া আহলে বায়াতের মোহাব্বত কাকে বলে শুনে যাও। শুধু পাক পাঞ্জাতের একটু একটু করে কথা বলি, তারপরে আমল করবি বন্ধুরে আমার। আরে একদিন আব্দুল ইবনে আব্বাসের আওলাদরা ইবনে আব্বাস দেখলো ওই মেয়েটা 82 তালির একটা কাপড় পরতো। আমার মায় ফাতেমায়, দুনিয়ার মা গো, নারনুয়াগার মা, কত রঙে বরঙ্গের কাপড় পরলা গো মা। কিন্তু তোমার আইডল যিনি গো, উনার কাপড়টাতে ছিল 82টা তালির মা। ওই মেয়েটা কাপড়টা দইরে ইবনে আব্বাস বলে, রমণী তুমি ইহুদির মেয়ে, মা ফাতেমার ভালোবাসা তুমি মুসলমান হইলা রে, কিন্তু মারে তুই না কোটিপতির মা, মুসলমান হইলে এই জায়গায় কি করস? তোরে দেখি ফাতেমার 82 তালের কাপড়টা তুই ধুইলি,
ওই মহিলা কয় ইবনে আব্বাস রে আমার ঘরে টাকা আছে পয়সা আছে পালং আছে সবকিছু আছে আমার ঘরে একটা জিনিস নারে হাশেমপুরের পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা 5টা মিনিট আমি এই ভালো হইছে মানে আমার টাইমের আগে বক্তা হয়েছে এটা দরকার ভাই। আমার আর একটা হেল্প করছে আর একটা দিন এই নবীনগরে যে কোনো একটা মাহফিলে আমাকে অন্যায়ভাবে ওরা ওদের মতো ব্যবহার করতে চাইছিল পেট করে বাদ আসে টাইম দিয়ে। পরে আরেকটা মাহফিল আমার ছিল, আমি ওর নাম স্টেজ উঠছি। পরে ভাইকে নক করা হয়েছে যে জুনায়েদ আরেকটা মাহফিল আছে, কিন্তু ওরা জুনায়েদকে টাইমটা লিঙ্গার করছে। ভাই কিন্তু আমাকে স্নেহ করে ওই মাহফিলটার সম্মানে টাইমের আরো 20 মিনিট আগে চলে গেছে স্টেজে। আমি সুযোগটা পাইয়ে দিয়েছি দৌড়। তা আজকে আমার বৃষ্টি ভারী লাগছে গায়ে। আপনাদেরকে শুধু একটা মেসেজ করে বলে যায়, আহলে বাইত হলো আমাদের ঈমান। কথা বলো ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা পেলাম, মাকাম ইব্রাহিমের কাছে দাঁড়ায়া যদি তুমি নামাজ পড়ো আর যদি সারাটা জীবন রোজা রাখো এবং অন্তরে যদি আহলে বাইতের বিদ্বেষকে লালন করো, তোর এই নামাজ হবে, তোর এই রোজা হবে কার মতো কয় জানো? আব্দুল ইবনে উবাইর মতো। কথা বলুন ঠিক না বেঠিক? অতএব আহলে বাইতের মহব্বতে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? কথা বলে আছে না নাই? তাহলে আমি শেষ যে কথাটা বললাম, আমার মরণে, আমার যেদিন আমি লাস্ট চলে যাব ওই দিন আমি হিসাবটা মিলালাম। আমার কারণ ইমাম গাজ্জালী চন্দে হিসাবটা মিলাইয়া দেখলাম আমার টাকায় ছেলে মেয়ে সবাই তো সফল হলো, সবাই সফলতার ভাগ নিল, কিন্তু আজরাইলের চাপ আমার নিজেরই সামলানো না। কথা বলে ঠিক না বেঠে? তাহলে হিসাব মিলিয়ে দেখলাম কেউ তো আমার আপন নয়, আপন একজন রহমতুল্লিল। রহমতুল্লিল এটা কি কই থেকে শরম লাগে মিয়া? জোরে বলেন রহমতুল্লিল। তাহলে ওই সময় অন্তত হাদিস শরীফ খুলে পেলাম, যত বড় গুনাহগার হোক অন্তত মরার আগে একবার হলো সিলিন্ডার করে, নবী ও নবী গুনাহগার কিন্তু দুমটা যাই গিয়া এখনো স্বীকার করে গেলাম, যদিও আপনাকে মানি নাই অন্তত মুসলিম হিসাবে স্বীকার করলাম আপন আপনি। এই জন্য তো সবাই মরণে চেহারা মোবারক দেখিও, বলুন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। জবান খুলে বলি আর রাসূলুল্লাহ ভাই বলিল আসে কিছু গজল লিখে গেছে, সারা জীবন সওয়াব পাবে। আমার রোজা মোবারক বরবরে নিও, মোবারক কদমে চুমিতে দিও গো নবী, মোবারক কদমে চুমিতে দিও, চুমিতে দিও। আমার রূহটা বের হতে হাসিটা দিও, আমার রূহটা আমার রূহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। আমায় গোসল দিয়ে জানা যাব রাইতে নিলে, অসহায়ের দিকে একটু মায়ায়
তাকাবে গো নবী অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আমায় গোসল দিয়ে জানাজা রাইতে নিলে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন একা তখন আসিও তোমার মোবারক বুকে আমায় টানিয়া লিও মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও সবাই প্রাণ খুলে জবান খুলে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।